ফার্স্ট ক্লাস হয়েছে, চলে এসো, তুমিও খেয়ে নাও। জান মা মা এই সাদা সাদা খাবার না মানে এমন মনে হয় যে মানে দেখার পরে মনে হয় যে কি কেমন লাগবে, কিন্তু খাওয়ার সময় ফার্স্ট ক্লাস একদম মানে হালকা একদম সব মেনটেন্ড আছে, আমাদের লিভারটা ডিটক্সিফাই হচ্ছে আর খেতেও ভালো লাগছে এখন। তো আমরা যাচ্ছি এখন মুভি দেখতে, তার আগে জলদি জলদি রেডি হয়ে যায়। ভাইজান তুমিও খেয়ে নাও, জলদি এসো। এই রান্নাটা খেতে ভালো লাগছে পুরোপুরি কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য ফ্রেন্ডস, কারণ আমার দ্বারে এই টাইমে রান্না ঠিক মতো জুতের হয় না, আর আমি নিজে করলে খেতে পারি না। আজকে একটু ডিফারেন্ট লাগছে, মাই করেছে। তো এটা আছে মেনু, আর ছোলা দিয়ে করে তরকারি, আর তার সাথে হচ্ছে রুটি। তো আজ তো মঙ্গলবার, এখন রুটিটাই খাচ্ছি, দই চিড়েটা পরে খাবো। ফ্রিজে জল আছে কি? নেই না? তাহলে নিয়ে কি যাবে তোমরা জল? কিছু আমি যদি প্লাস্টিকের বোতলে কিছু করে রেখে দিই, তারপর ওটা স্টিলের বোতলে ভর্তি করে নেবো। দেখো জুতোগুলো অনেক সফট আছে, পিছনে কাটবে না, এটা প্যাডেড ওয়ালা না। ফ্যানটা কমানো হচ্ছে কি দেখছি? জুতো টুতো পরে সবাই রেডি রেডি আছে না? সানগ্লাসটা পর না না এমনি। চলো हम ब्लैक एंड व्हाइट है। একেবারে হিরোইন হয়ে গেছে, হিরোইন। কোথায় বসে আছে? দাঁড়াও। बच्चे ऊपर। पाप किया है मैंने ईश्वर को हाथ दिया है। जो जन्म लेता है उसकी मृत्यु अवश्य होती है, चाहे वो मनुष्य हो या मनुष्य के रूप में स्वयं अवतार। ভালো লাগলো? এবার বুঝলাম জেদ কেন করছি। এটা ভালো তো লাগলো, কিন্তু একটু মনটা খারাপ হয়ে গেল। ওটা তো হবে, ঠিক আছে। পার্ট 2 আবার আসবে না? পার্ট 2 আর 3 भाई साहब उसके लिए तो मैं पूरा পপকর্নটাতে আটকালে না, এখানে একটু ভালো খাবার খাবো না, নিচে গিয়ে কত বাবু। গরম লাগছে। হ্যাঁ ভীষণ গরম আছে, ভেতরে ঠান্ডা লাগছিল আর বাইরে এসে পরে আরাম লাগছে, তবে এবার গরম লাগছে। চল চল চলো চলো পার্ট 2 দেখবো না, পার্ট 2 টা আমার আগে। পার্ট 2 আছে, কিন্তু ভালো লাগলো না কৃষ্ণটা। তো যেটা গুজরাটে আছে না, যেটা জলে। হ্যাঁ, যেখানে নরেন্দ্র মোদিজি, হ্যাঁ জলের নিচে। দেখবে পড়ে যাবে নাকি? পড়ে যাবে না তো? फ्रेंच फ्राइज, बर्गर और कोल्ड ड्रिंक्स সবার জন্য নিয়ে कॉमन। খালি তোমার আমার নাই না?
তো আমার তো আজ মঙ্গলবার আছে ফ্রেন্ডস, আর এমনিতেও আমরা তখন পেঁয়াজ হলুদ এসব খাচ্ছি না। তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম মেয়েদের জন্য তো এবার কিছু রোগ টোক নেই, তো ওরা খাচ্ছে খা। তো আমি আর হাজব্যান্ড বাইরে এলাম, এখানে চা কফি কিছু খাবো। জানি না কেন ভীষণ ঘুম পাচ্ছে, বারবার হাই পারছি, শুলে ঘুম আসবে না কিন্তু হাই পারছি। তো আমরা আজকে যেখানে এসেছি না, ঘর থেকে জাস্ট বলতে পারো 5-7 মিনিটের দূরই। তো আশেপাশে আর কোনো জায়গাতে মুভিটা ছিলই না। এটা তো বাই চান্স বাবু কালকে দেখলো যে মা মাহাগুনে এসছে, তো তাই আমরা এখানেই চলে এসেছি। জান এখানে যদি পেঁয়াজের কিছু থাকে না আমি কিন্তু খাবো না, কারণ ওই হাতেই ছুবে ওরা। পেয়ে গেছি আমাদের কোল্ড কফি। कैपটা নিয়ে নাও, দরকার ঘরে পড়তে পারে। হ্যাঁ कैप आप दे मैम, कैप दे दीजिए। हाँ जी भैया है। कैपটা নিয়ে নাও। ফ্রিজেও কিছু রাখতে হবে। হ্যাঁ ওটাই বলছি না, এটা ভালো আছে না। বটলটা ভালো আছে। হ্যাঁ তৈরি করে বাবুদের জন্য কিছু রেখে দেবে। কাচের আছে মেন কথা। কাছের না পুরো প্রপার। আচ্ছা চলো নিয়ে চলে আসো। কিটক্যাট কোল্ড কফি। খাও কেমন? ভালো আছে, কিটক্যাটের ফ্লেভার আছে। কাঁচের বোতলটা পেয়ে গেলাম। হ্যাঁ ক্যাপগুলোও নিয়ে নিলাম, কোথাও বললাম নেবো না, তাও যে নিয়ে নি, কারণ কাচের আছে, ফ্রিজে ব্যবহার করতে পারবো। এটা দেখলেই বাবুরা বলবে মা ফেলবে না, নিয়ে চলো। বাবুদের জন্য কিছু বানিয়ে বা আইস টি বানিয়ে রেখে দিলে না আমরা খাবো। হ্যাঁ আর ধোয়া যাবে সুন্দর বাবা। চলো এবার যাই মেয়েদের কাছে। সবাই ওখানে বার্গার খাচ্ছে আর ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছে। ইয়ামি একটু কোল্ড ড্রিঙ্কটা খাও, সামনে নিয়ে গ্লাসটা। আবার চিপু ভাই একটু টেবিল থেকে দূরে পড়ে, ওর জন্য আলাদা করে একটা ট্রে নিয়ে এলাম। এই যে এখানে খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, ও খুব ভালোবাসে, তার সাথে বার্গার। পুরোটা ফিনিশ করবে হ্যাঁ মা। খেয়ে নিয়েছি মানে আমরা কোল্ড কফি খেলাম ফ্রেন্ডস, আর এখানেও অর্ডার করা হয়ে গেছিলো, তো এখানেরটা না প্যাক করে নেওয়া হলো। এখন তো আর খেতে পারবো না, তো সবাই এখানে বার্গার খাচ্ছে, তো আমরা এই যে বসে আছি। मैं तो वीडियो बना रही हूँ। अच्छा आप फोटो खींच दूंगी। कैसे फिर ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করে যেন শান্তির একটা নিঃশ্বাস নিলাম ফ্রেন্ডস। না অনেকক্ষণ ঘরে এসেছি, এখনই আসিনি। ক্যামেরাটা এখন অন করলাম, ব্যালকনিতে বসেছিলাম, ফানি শট একটা করে গিয়েছিলাম, সেটা এসে নিয়ে এডিট করা, পোস্ট করা। তা আমাদের ব্যালকনিতে খুব সুন্দর হাওয়া চলছিল, হাওয়া বললে ভুল হবে, ঝড় উঠেছিল, সেই ঝড়টা এনজয় করছিলাম। একটু চুলটা খোলাতে গোটা চুলে জট মট ধরে একাকার কাণ্ড। তো এই দেখো একটু বেনুনি তো করলাম, কিন্তু বেনুনি আমার খুলে যাচ্ছে, ওই যেহেতু ছোটো ছোটো চুল আছে বেরিয়ে যায়। তা ঠিক আছে, তো এখন যাবো রান্নাঘরে, ভাবলাম যাই রান্নাটা করে নিই। তারপর মনে পড়ছে ও মা সকালে তো প্রচুর রুটি হয়েছে, আমি আর মা দুজন মিলে করেছি, সেই রুটি তো আছে, সকালে রুটি খেয়েছি। আর আজকে মঙ্গলবার ফ্রেন্ডস, নিয়মে দই চিড়ে খাওয়ার কথা, তো মা তো দুপুরে খেয়ে নিয়েছে আর আমি দুপুরে রুটি খেয়ে গেছিলাম, সেই জন্য আমি তো খাইনি। তো এখন আমাকে কিন্তু ওটা খেতে হবে, মানে আজকের আমার ডিনার হচ্ছে দই চিড়ে আম। মেয়েরাও খেতে ভালোবাসে, একবার জিজ্ঞেস করবো। আর এই দেখো এখানে একটা লাইট খারাপ হয়েছিল না, এরপর দেখিয়ে দাও না, ওইটা লাইট ধরে ঝুলে যাচ্ছে, ঠিক আছে, সুইচ ভুলে গেছে। এটা নতুন যেটা নিয়েছিলাম ওটা ঠিক আছে, এটা খারাপ হয়ে গেছে। এই যে কিছুদিন আগে আমরা এটা নতুন লাগিয়েছিলাম, তাই এটি ঠিক আছে, ওই দেখো ওইটাও খারাপ হয়ে গেল। মানে এক একটা লাইট আমাদের 1500 টাকা করে পড়ছে। এবার তো মন করছে এখান থেকে লাইটগুলোই সরিয়ে দেবো, কিন্তু কি করবো বলে, এই জায়গাটা আমাদের হ্যাঙ্গিং লাইটই ভালো লাগবে। অলরেডি আমরা এই জায়গাটা তো হ্যাঙ্গিং লাইট লাগিয়েছি, তো ওই জায়গাটাতে না মানে কি করবো বুঝতে পারছি না। আমরা ভাবছিলাম যে না মানে ওই বসা লাইটগুলো লাগাই, বাট ওটাতে ওই জায়গাটা আমাদের খারাপ লাগবে, তাই কি না বলো? তো এখন উপায় না থাকতেও কিন্তু এটা আরেকটা অর্ডার দিলাম, মানে ওইটা অলরেডি এখন আমরা হাতে পাইনি, অর্ডার দেওয়া আছে। তো হাজব্যান্ড ফোন করে বললো এই পাশে আরেকটাও মানে খারাপ হয়ে গেছে, তো দুটো এবার চাই আমাদের। এই লাইটটা আমাদের এত সুন্দর, আমাদের এই অ্যাপার্টমেন্টে মানে কত লোক যে লাইটটা আমাদের দেখা দেখি কিনেছে যে কি বলবো। তো এই তো হচ্ছে কথা। আমার কিচেনটা ওই দুয়ার থেকে দেখতে বেশি সুন্দর লাগে এই লাইটটার জন্য, তো এখন এটাই আবার অর্ডার দিলাম, কি করব। যদিও রাত এখন অনেকটা, প্রায় 9:45 বাজছে ফ্রেন্ডস। তো খেতে যখন হবে একটু জুত করেই খাচ্ছি। আর না মিক্স করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বাবাকে, চিম্পুকে, মাকে, ওদেরকে যতক্ষণে খেতে দিলাম বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ঠান্ডা ঠান্ডা খাবো। বড়বাবু বলছিল মা খেতে পেয়েছে দিয়ে দাও, ওকে দিয়ে দিয়েছি। তো এখন আমি আর হাজব্যান্ড নেব।
এই হচ্ছে আমার দই আম চিড়ে মাখা, যা দারুণ খেতে হয়েছে না যে কি বলবো। বরকে বললাম এটা খাবে না রুটি খাবে, বলে এটাই খাবো। তোমার ট্রেনিং শেষ হয়নি? খেয়ে বলো তো কেমন লাগছে। দুজন মিলে কিছু কিছু এমন অভ্যাস যেগুলো ওর ভালো লাগা ছিল আমার ভালো লাগা শুরু হয়েছে, যেগুলো আমার ভালো লাগা ছিল ওর ভালো লাগা শুরু হয়েছে। এরকমভাবে চিড়ে মাখা সাবু মাখাও কখনোই খেত না, বিয়ের পর দেখিনি, কিন্তু এইদিকে আবার বলে ভালো লাগছে। এমন নয় কিন্তু যে এখন আর অন্য খাবার করেনি ফ্রেন্ডস, রুটি অলরেডি বানানো আছে, বাট ওই যে মাখার উপর ডিপেন্ড করছে। অন্ধকার। ও বিদ্যুৎ চমকাচ্ছে, মাথাটা খারাপ করে দিচ্ছে বলো তো। একটা চুহার মতন আনিছে, বলছে পুচ্ছিটা একবার কানটা। দাঁড়াও দেখো, আরে বাবা আসছে না। এই যে এটাকে এমনি ভাবে টানতে পারে। হ্যাঁ, তাই ও টানার জন্য এত এক্সাইটেড। কাল নাকি ও সকাল 8টায় উঠবে, 8টায় যেতে ওটা ঘরে আসবে। আর এদিকে বাইরে দেখো গো, বেশ মেঘ করেছে আর না বিদ্যুৎ চমকাচ্ছে। আমার মাথাটা খুব ব্যথা করছে, হাজবেন্ডকে বললাম একটু তেল দিয়ে দাও না গো। আমি বসবো গো, নিয়ে যাবে ব্যালকানিতে? না বাবু, ড্যাড ভালো করে ম্যাসাজ করে দেবে। হ্যাঁ গো এসো জলদি। মাথাটা যা ব্যথা করছে না ফ্রেন্ডস, বলে বোঝাতে পারবো না জানো তো। আমি আবার নিচে গিয়েছিলাম না, আমি আবার চশমাটা নিয়ে গেলাম উপর থেকে, বলি খালি চোখে আছে বলে কি ব্যথা করছে, কিন্তু না, চোখের পাওয়ার বাড়া কমার সাথে মাথা ব্যথার কিন্তু কোনো লিঙ্ক নেই। এটা মনের একটা ভুল ধারণা যে পাওয়ার হয়তো বেড়েছে তাই জন্য মাথা ব্যথা করছে, একদমই নয়। মাথা ব্যথার নিজস্ব কোনো কারণ থাকে। তো আমার যে আজকে কি কারণ আমি জানি না, হতে পারে অন্যদিন একটু হলেও রেস্ট নিই, তো আজ তো হয়নি কারণ দুপুরে মুভি দেখতে গেছিলাম। বৃষ্টিটা মনে হচ্ছে জোরদার আসবে, আকাশে কোনো তারা দেখতে পাচ্ছি না। আসুক বাবা, প্রচণ্ড গরম পড়েছে। হ্যাঁ একটা তীর্থ জায়গা হচ্ছে, একটা ঠান্ডা জায়গা চলো। তেলটা পড়ে যাবে। না না, তুমি হাতে করে নিয়ে এমনি করে না, তারপরে হাতে একটু নাও। এমনি তো খুব বেশি চ্যাপচ্যাপা করে দিও না, কারণ আমি তো এখন জানি না কাল শ্যাম্পু করবো কিনা। হ্যাঁ, ঠিক বলেছো, এমন আওয়াজ চলছে তেলটা উড়ে যাবে। আরাম পেলাম ফ্রেন্ডস, যাই হোক ভীষণ রিল্যাক্স লাগছে, মনে হচ্ছে যেন বেশ ভালো মতো বৃষ্টি আসবে। তুমি রেখেছো? তো এবারে চলে যাচ্ছি শুতে একেবারে। এবারে যদি এখন ঘোরাফেরা করি, ফোন ঘাঁটি, তাহলে কিন্তু মাথা ব্যথাটা কমতে আবার হয়ে যাবে। তাই নিয়েছি। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে বেশ ভালো মতো করে, তো বৃষ্টি হবে মনে হচ্ছে, কিন্তু যেভাবে ধুলো বালি উড়ছে হাওয়া, তাতে আটকে দেবে বৃষ্টিটা। তো যাই হোক চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, মুভিটা ভীষণ ভালো দেখলাম, কৃষ্ণা অবতারম। তোমরা যারা যারা দেখোনি তাদেরকে হাইলি রেকমেন্ড করবো, দেখে আসো। ঠাকুরের মুভি তো নো ডাউট খুবই ভালো, শেষটা যদিও একটু খারাপ লাগছিল, দেখে তবে বেশ ভালো লাগলো। তো যাই হোক চলো, আজকের জন্য গুড নাইট। আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে, চলো গুড নাইট, টাটা।